হাই ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে আমি নিয়ে আসছি স্কোয়ার রুট শেখাবো বলে। এখানে তোমরা স্কোয়ার রুট করার সহজ টেকনিক ডিটেলসে শিখতে পারবে। চলো শুরু করা যাক স্কোয়ার রুট। তো স্কোয়ার রুট শেখার জন্য আমাদেরকে প্রথমে একটা ফর্মুলা মাথার মধ্যে মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যে স্কোয়ার হয় সে স্কোয়ার, 1 থেকে 9 স্কোয়ার অবধি মনে রাখলেই যথেষ্ট। তো আমরা দেখে নিই স্কোয়ারগুলো কিরম কী। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81। দেখে নাও ভালো করে, ডাইরেক্ট পারলে নোট ডাউন করে নাও। তো এটাকে মনে রাখার জন্য আরও সহজ উপায় হচ্ছে যে কোথায় কোথায় আমার এই স্কোয়ারটা পাচ্ছি। যেমন একটা পাচ্ছি কোথায়, 1 স্কোয়ারে আর 9 স্কোয়ারে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে 1 কোথায় পাচ্ছি, 1 স্কোয়ারে 9 স্কোয়ারে। এবারে আমরা 4 পাচ্ছি। তোমার তো 2 নিলাম না কেন, কারণ 2 আমাদের এখানে আছে স্কোয়ারের পাশে, ফার্স্ট ডিজিটে পাইনি আমরা কোথাও। ঠিক আছে, তাহলে 4 কোথায় পাচ্ছি, 2 স্কোয়ার 8 স্কোয়ারে। 5 পাচ্ছি আমরা 25, সরি 5 স্কোয়ারে, মানে 5 5 25। তো 5 পাচ্ছি আমরা শুধু 25-এর ক্ষেত্রে, তো আর কোথাও পাইনি। 6 কোথায় কোথায় পাচ্ছি, 6 পাচ্ছি আমরা 4 স্কোয়ার আর 6 স্কোয়ারে, 4 6। এরপর আর কি আছে বাকি, 7 নেই, 8 নেই, তাহলে 9 আসছে। 9 স্কোয়ারে 9 পাচ্ছি আমরা কিসে, 3 স্কোয়ার আর 7 স্কোয়ার। এই হচ্ছে ছোট্ট একটা জিনিস, যেটা মনে রাখলে সহজেই কোন স্কোয়ারে কোন ডিজিটটা কোন স্কোয়ারে পাওয়া যাবে সেটা আমরা সহজেই বুঝতে পারবো। এই এন্টায়ার ফর্মুলাটা মনে রাখলে মোটামুটি যত স্কোয়ার রুট আছে সেগুলো সহজেই বার করতে পারা যাবে। পারলে এটা নোট ডাউন করে নাও। চলো আমরা একটা পদ্ধতির মাধ্যমে শিখে নিই যে কীভাবে, দেখে নিই যে কীভাবে এটা আমরা করছি। যেমনি একটা স্কোয়ার রুট আমরা এখানে করছি, সেটা হচ্ছে 31 36 স্কোয়ার রুট। এখানে আমরা 6 একদম প্রথমেই 6, যে মানে প্রথমে যে দুটো ডিজিট আছে 36, তার মধ্যে থেকে 6টা কিসে কিসে আসছে, 4 স্কোয়ার আর 6 স্কোয়ার। তাহলে আমরা কিসে কিসে পাচ্ছি 6, ঠিক আছে, 6 স্কোয়ারে পাচ্ছি, 6 স্কোয়ার। আর এদিকে 31টা আছে, এই 31টা আমরা এখন ধরবই না, ঠিক আছে। আগে 6-এর স্কোয়ারটা আমরা বার করি, 6 স্কোয়ার কিসে পাচ্ছি আর 4 স্কোয়ারে পাচ্ছি। তাহলে 6 স্কোয়ার আর 4 স্কোয়ারে আমরা 36 পাচ্ছি, ঠিক আছে। আর এই 31টা কিন্তু আমরা একদম এখন হাত দেবো না, 31টা প্লাস পাশে যে 3টা আছে সেটাতেও হাত দেবো না। তাহলে 6 আর 4, তাহলে 6টা পেয়ে গেছি আর 4, এই দুটো সংখ্যা আমি লিখে রাখলাম। এবার হচ্ছে 31, এই 31টা আমরা কোন স্কোয়ারের মধ্যে পাচ্ছি, আমরা দেখা যাক 31 কোন স্কোয়ারের মধ্যে পাচ্ছি। 5 5 25 আর 6 6 36। এখানে দেখে নিই, 5 5 25 আর 6 6 36, এর মধ্যে আমরা 31 পাচ্ছি, ঠিক আছে। আমরা কী পাচ্ছি, 5 স্কোয়ার আর
6 স্কোয়ারে, কিন্তু আমরা সবসময় ছোট সংখ্যাটা ধরে নেব। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 25 আর 36, এই দুটোর মধ্যেখানেই আমরা পাচ্ছি। তাই 5 আর এটা 6 6 36। তা আমরা আগে 5-এরটা দিয়ে দেখব, সবসময় ছোটো সংখ্যাটা দিয়ে ফার্স্ট ট্রাই করব। স্বাভাবিক যত যত স্কোয়ার রুট আছে সবসময় ছোটো সংখ্যাটা দিয়ে যত হয়ে যায়। তাহলে 5টা করে আমরা বসালাম। ঠিক আছে, এবার 6 বা 4-এর মধ্যে আমরা কোন সংখ্যাটাকে 5-এর পরে বসাবো, সেটার জন্য আমাদের একটা ট্রিক আছে। সেই ট্রিকটা হচ্ছে 5 + 1 × 5। এটা কী করে এলো, যে আমরা হাতে এই যে 5 যেটা পেয়েছি আমরা, তার সঙ্গে +1 যোগ করতাম। 5-এর জায়গায় যদি 7 আসতো তাহলে 7-এর সঙ্গে 1 যোগ করে দিতাম, প্লাস আবার 7-এর গুণ হতো। তো এখানেও তাই করেছি, 5 + 1 × 5। তাহলে কত পাচ্ছি, 6-এর সঙ্গে 5 গুণ করলে 30। তাই 30 হচ্ছে ছোট 31-এর তুলনায়। ঠিক আছে, এখানে একটা পেয়েছি আমরা 54, একটা 56। 56 আমি এখানে অ্যান্সার ডিক্লেয়ার করেছি এই কারণ 31 আছে, 31 হচ্ছে 30-এর থেকে বড়, হচ্ছে 30-এর থেকে 31 বড়। তবে বড়টাই আমি এখানে নেব, 56। আর একটা অঙ্ক করি, তাহলে কি বোঝা যাবে কী হলো। 56 আর 25 নিয়ে নিই। ঠিক আছে, তো 25 মানে আমরা এখানে জানি 5-এর একটাই, তাহলে চোখ বন্ধ করে বসে দিলাম 25। এইটাকে আমরা ইগনোর করব সম্পূর্ণ, দিয়ে ডাইরেক্ট এটাতে চলে আসবো। 56 কিসের মধ্যে আসছে, 49 আর 61-এর মধ্যে। 7টা নেব আমরা। ঠিক আছে, 7। এবার এখানে যেহেতু আমাদের একটাই সংখ্যা 5, তাই এদিক ওদিক আর কিছু করার নেই। তাহলে 7-এর সঙ্গে যোগ করে যে প্রসেসটা আমরা আগেরটাই করেছিলাম, সেটা আর কিছু করা গেল না। আমরা একবার দেখে নিই এটা উত্তরটা ঠিক আছে কিনা। এর উত্তরে আমরা জানি 5 5 25 5, এই যে 5 7 35, 35 2 70, 70 0 আর 2 72, 7 49, 49 আর 7 কত, 56, 56। উত্তর মিলে গেছে 56 আর 25। এই ফর্মুলাটা আমি আগের ইয়েতে শিখেছি, স্কোয়ার বার করার ফর্মুলাতে শিখেছি। এটা করলে মুখে মুখে ইজিলি করা যাবে, স্কোয়ার বার করা যাবে। তাহলে আমরা এই একটা অ্যান্সার পেয়ে গেলাম, উত্তর 75। আর একটা করি, 70 56। এখানে 6 আছে, 6 আমরা কিছু কিছু জানি, হলো 6 6 36। তাই তো, এই দুটোতে পাই আমরা 6-এর, এটা এখানে শিখেছি আগে থেকে। এরপর 70 কিসের মধ্যে আসছে আমরা দেখে নিই। 8 স্কোয়ার 9 স্কোয়ারের মধ্যে, স্কোয়ার 9 স্কোয়ার সময় আগেরটা ধরবো সবসময়। আমরা এখানে ধরলাম 8। ঠিক আছে, এবার 8-এর এখানে আমরা ধরে নিলাম 8। ঠিক আছে, এবার এখানে 8 84 হতে পারে, আর 86 হতে পারে অ্যান্সার। এই দুটোর মধ্যে একটা হতে পারে। তার জন্য আমরা কী করবো, 8 + 1
ইন্টু 8 9 কত 72, আর এটা বড় হচ্ছে, তাহলে অ্যান্সার হবে 86। মিলিয়ে দেখে নিই, তাহলে কী করবো, 8 স্কোয়ার 2 ইন্টু 8 ইন্টু 6 স্কোয়ার, ঠিক আছে, 8 8 64, 16 16 90, 36, ঠিক আছে, 9 9 9 4 9 4 13, সে ভুল, তাহলে এর অ্যান্সার কত হচ্ছে 7396, যা হলো আমাদের ডিফারেন্ট, সম্পূর্ণ ডিফারেন্ট অ্যান্সার। তার মানে আমরা বুঝতে পারছি এখানে 86 ধরলে হবে না, 84 নিয়ে দেখতে হবে। তো এটার মাধ্যমে আমরা পুরোপুরি বুঝতে পেরে যাব যে আসলে কি হচ্ছে, ঠিক আছে। 84 মানে 8 স্কোয়ার 2 8 4 4 স্কোয়ার, 8 কত 64, 4 32 32 গুণে 32 গুণে কত 4 64, 16 6 5 70, তাহলে 16টা। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা সবসময় যেহেতু এইটা ছোট, এইটার হিসাবে আমাকে এই সংখ্যাগুলো ধরতে হবে, ঠিক আছে। 70, এটা যেহেতু 70 তাই অ্যান্সার 84, এটা আমরা প্রমাণ করে দিলাম, ঠিক আছে। তো আশা করি এর মাধ্যমে তোমরা শিখতে পারবে, বুঝতে পেরেছ যে কীভাবে স্কোয়ার রুটটা করা যায়, সহজে বার করা যায়। এটা তোমরা প্র্যাকটিস করতে পারো, ভিডিওটা পজ করে নিয়ে নোট ডাউন করে নিতে পারো, দিয়ে প্র্যাকটিস করতে পারো।